আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমি মোহাম্মদ ফরিজুল হাসান, লেকচারার মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ডিপার্টমেন্ট অফ টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং। আমরা গত ক্লাসে আইসি ইঞ্জিন নিয়ে পড়াশোনা করেছিলাম এবং এর ক্লাসিফিকেশন নিয়ে পড়াশোনা করেছিলাম। তো আইসি ইঞ্জিনের যে ফাংশন আছে, যে ফুয়েল আছে, ফুয়েলের উপর ডিপেন্ড করে আইসি ইঞ্জিনকে দুই ভাগে ভাগ করা যায়। আমরা মূলত সেই জিনিসটা নিয়ে আজকে আলোচনা করব এবং আজকে আইসি ইঞ্জিন যে এই দুই ধরনের ফুয়েলে চলে, সেই দুই ধরনের ফুয়েলে দুইটা সাইকেল মেনটেন করে চলে, বা উম, আহ, দুইটা দুইটা সাইকেল মেনটেন করে চলে, সেটা নিয়ে আমরা বিস্তারিত একটু জানার চেষ্টা করি। তো বেসিক সাইকেলটা কি? আইসি ইঞ্জিনের ভিতরে যে পার্থক্য, সেখানে আমি ফুয়েলের ভিতরে ভাগ করতে পারি কি এসআই ইঞ্জিনের সাপেক্ষে। সরি, এসআই ইঞ্জিন এবং সিআই ইঞ্জিন। এসআই মানে কি? এসআই মানে হচ্ছে আমার স্পার্ক ইগনিশন ইঞ্জিন, এন্ড সিআই মানে হচ্ছে কম্প্রেসড ইগনিশন ইঞ্জিন বা কম্প্রেশন ইগনিশন ইঞ্জিন। এখন পার্থক্য কি? পার্থক্যটা পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। উম, যেখানে আমাকে দেখতে হবে বেসিক সাইকেলটা কি। এসআই ইঞ্জিন পার্থক্য হয়, মূলত পার্থক্য যদি করি এসআই ইঞ্জিনকে, এটা যে সাইকেলে চলে সেটা হচ্ছে অটো সাইকেল অথবা কনস্ট্যান্ট ভলিউম হিট এডিশন সাইকেল। হ্যাঁ, কনস্ট্যান্ট ভলিউম হিট এডিশন এই জিনিসটা কি সেটা আমরা পরবর্তীতে জানবো। ওয়ার্ক অন ডিজেল সাইকেল অর হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার, এটা চলে ডিজেল দিয়ে এবং এটার নামও হচ্ছে ডিজেল সাইকেল। যেটা চলে কি কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন সাইকেল বলে। এটার আরেক নাম হচ্ছে কনস্ট্যান্ট প্রেসার হিট এডিশন সাইকেল। এটা খুবই গুরুত্বপূর্ণ। ফুয়েল, gasoline, a highly volatile fuel, self-ignition temperature is high. এইখানে এসআই ইঞ্জিনে গ্যাসোলিন ইউজ হয়, ডিজেল ইঞ্জিনে ডিজেল ইউজ হয়। এখানে গ্যাসোলিন মানে কিন্তু গ্যাস না, গ্যাসোলিন হচ্ছে একটা ফুয়েল। হ্যাঁ, পেট্রোলের চেয়ে একটু ভালো যেটা আর কি গ্যাসোলিন। ডিজেল অয়েল, এ নন ভলাটাইল ফুয়েল, সেলফ ইগনিশন টেম্পারেচার ইজ কম্পারেটিভলি লো। Introduction of fuel, a gaseous mixture of fuel, যেখানে এসআই ইঞ্জিনে কি একটা gaseous mixture of fuel air introduced during the suction stroke, মানে এখানে একটা ফুয়েলটাকে, লিকুইড যে ফুয়েলটা থাকে সেটাকে আমরা ধরেন যখন পারফিউম দিই, পারফিউমটা কিরকম, ভিতরে কিন্তু লিকুইডই থাকে প্রেসারাইজড অবস্থায়। আবার যখন আমরা স্প্রে করি তখনও কিন্তু এটা কি গ্যাসিয়াস অবস্থায় বের হয়, ঠিক না? মানে যেটা ক্ষুদ্র ক্ষুদ্র, বা আমরা পারফিউম না, এটাকে যদি আমরা বলি সেন্টের বোতল, যেগুলো সেন্টের বোতল ভিতরে কিন্তু লিকুইডই থাকে। আবার যখন দেই খুবই ক্ষুদ্র ক্ষুদ্র কণিকায় বিভক্ত হয়ে মনে হচ্ছে যে একটা বাতাস, ঠান্ডা বাতাস লাগতেছে। জিনিসটা অনেকটা ওইরকম থাকে, এয়ার এবং ফুয়েলের একটা মিক্সচার থাকে। A carburetor and an ignition system are necessary. Moderate engine have gasoline injection. Fuel is injected directly into the combustion chamber. ফুয়েলটা সরাসরি কম্বাসন চেম্বারে যায়, যেটা একটা প্রেসার ক্রিয়েটের কারণে এটাকে করা হয়, মানে এটা ইগনিশনটা হয়। তাহলে লোড কন্ট্রোল, থ্রোটল কন্ট্রোলস দ্য কোয়ালিটি অফ এয়ার ফুয়েল মিক্সচার ইন্ট্রোডিউসড। যখন আমি এয়ার ফুয়েল মিক্সচারটা আমার এটার ভিতরে ঢুকবে, দুঃখিত আমার কথা আটকিয়ে যাচ্ছে, এটার কারণ আমি একটু অসুস্থ, তো এই জন্য ওই জ্বর ছিল অনেক, আমি আবার একটু ওষুধ খাওয়া লাগছে না পা। হ্যাঁ, তারপর একটা ভালো মানে একটা ঘুম হয়েছে খুব মানে জ্বরটা যাওয়ার জন্য, যে ঘুম থেকে উঠে ক্লাসটা করতেছি, তো এই জন্য কথা একটু জড়িয়ে যাচ্ছে, এটার জন্য অত্যন্ত আমি ক্ষমা চেয়ে নিচ্ছি আপনাদের কাছে। লোড কন্ট্রোলটা থ্রোটল কন্ট্রোল, মানে থ্রোটল বলতে কি আমরা তো বুঝি যে এটা দ্রুত যাওয়ার চেষ্টা করে, যখন যখন এটাকে মানে আমি ইচ্ছা করতেছি দ্রুত নিব বা দ্রুত চালাবো। হুম, সেই ইচ্ছা যখন পোষণ করব তখন এয়ার ফুয়েল মিক্সচারের কোয়ান্টিটি কোয়ান্টিটি বাড়ায় দিতে হবে। আর এখানে ফুয়েলটা বাড়ায় দিতে হবে। ইগনিশনটা কি? রিকোয়ার্স এন ইগনিশন সিস্টেম, এটার নাম স্পার্ক ইগনিশন। তার মানে স্পার্কটা তৈরি করার জন্য আমার একটা স্পার্ক প্লাগ লাগবে, যেটা প্রাইমারি ভোল্টেজ প্রোভাইডেড বাই দ্য ব্যাটারি থেকে দেওয়া হয়, গাড়িতে যে ব্যাটারিটা থাকে ওইখান থেকে দেওয়া হয়। হ্যাঁ, তাহলে আমরা বুঝতেই পারি যে আমাদের
বাইকে যে একটা স্পার্ক প্লাগ থাকে সেটা যখন ময়লা হয়ে যায় তখন আমরা কি করি, তখন আমরা এটাকে আহ, পরিষ্কার করার পরে যদি আবার ইয়ে করি, মানে ফিক্স করি, তখন হচ্ছে স্টার্ট দিলে দেখি স্টার্ট নাই। আর সিএ ইঞ্জিন আছে সেলফ ইগনিশন। হ্যাঁ, আমাদের বড় বড় বাসগুলোতে কি হয়, সেলফ ইগনিশন। দেখবেন যে বাসগুলো হচ্ছে যখন ইঞ্জিন ব্যাটারি থেকে সাপোর্ট পায় না, চালু হইতে চায় না, তখন বাসগুলোকে ধাক্কা দেওয়া হয়। সবাই মিলে ধাক্কা দিলে ইঞ্জিনের ভিতরের পিস্টন গুলা রোটেশন যখন হয়, এটার ভিতরে যখন আবার ফুয়েলের লাইনটা ওপেন করে দিলে এটার ভিতরে ফুয়েল যখন জমা হয় তখন এটা কম্বাসন হয়ে ইঞ্জিনটা চালু হয়ে যায়। ঠিক আছে, কম্প্রেশন রেশিওটা খুবই গুরুত্বপূর্ণ। কম্প্রেশন রেশিও হচ্ছে 6 to 10, আপার লিমিট ইজ ফিক্সড বাই অ্যান্টি ক্লক কোয়ালিটি। আর কম্প্রেশন সিআই ইঞ্জিনের জন্য হচ্ছে কম্প্রেশন রেশিও কত, 16 থেকে 20 হয়। আপার লিমিট ইজ লিমিটেড বাই ওয়েট ইনক্রিজ দ্য ইঞ্জিন, মানে যে পরিমাণ লোড আমি ক্যারি করবো ইঞ্জিনের ক্যাপাসিটি তত বাড়তে থাকবে। স্পিড হচ্ছে যেহেতু এটা লাইট ওয়েট হয় ইঞ্জিনের, সেই কারণে এটা অনেক স্পিডের হয়, বাইক রেসিং কার্স। আর এই যদি হাই ওয়েট হয় আপনারা জানেন স্পিড হচ্ছে একটু কম, but torque হচ্ছে বেশি। Thermal efficiency, because of the lower compression ratio, the maximum value of thermal efficiency that can be obtained is lower. Because of the higher compression ratio, the maximum value of thermal efficiency that can be obtained is higher. Compression ratio যদি হায়ার হয়, মানে বেশি হয়, এটার মানে হচ্ছে এর ভিতরে ফুয়েলও যাবে বেশি, এটার ভিতরে কম্বাসনও হবে বেশি। যখন এই জিনিসটা হবে তার মানে এখানে থার্মাল, মানে জিনিসটা পুরোপুরি থার্মালি এর টেম্পারেচারও বেশি উঠবে এবং পুরোপুরি থার্মাল এফিসিয়েন্সিটাও বেশি থাকবে। তার মানে এসআই ইঞ্জিনের ক্ষেত্রে এই জন্য এটা হচ্ছে লোয়ার, আর সিআই ইঞ্জিনের ক্ষেত্রে এটা হচ্ছে হায়ার। ওয়েটটা কি, লাইটার ডিউ টু লোয়ার পিক প্রেসার, however due to the higher peak pressures, এটা হচ্ছে হায়ার। এখন দেখেন এখানে কয়টা পার্থক্য আছে। বেসিক সাইকেল এর উপর দুইটা, মানে দুইটা বলতে দুইটা ইঞ্জিনের কথা, ফুয়েলের উপর ভিত্তি করে, ইন্ট্রোডাকশন ফুয়েলের উপর ভিত্তি করে, লোড কন্ট্রোল, ইগনিশন, কম্প্রেশন রেশিও, স্পিড, থার্মাল এফিসিয়েন্সি, ওয়েট। এখানে 1 2 3 4 5 6 7 8 9, 9টা আছে। এখন পরীক্ষার ভিতরে যদি আমি পার্থক্যটা দিই, আপনারা হচ্ছে পার্থক্যটা কিছুই লেখেন না, মানে এখানে একটা পয়েন্টে যা আছে তাই লিখতে পারেন না। তো সেই ক্ষেত্রে এবার পার্থক্যটা থাকবে কিরকম জানেন, এর পার্থক্যটা থাকবে এই 9টা থেকে যে কোনো 5টা থাকবে, এরকম মানে পয়েন্টটা উল্লেখ থাকবে, যে এটার ভিত্তিতে এটার ভিত্তিতে পয়েন্টটা উল্লেখ থাকবে। ঠিক আছে, আপনাদের এই লেখাগুলা লিখতে হবে। হ্যাঁ, লেখাগুলো লিখতে হবে। আহ, তো এটা হচ্ছে আপনাদের একটা আসার মতো কোশ্চেন, অবশ্যই এটা ভালো করে আপনারা করবেন। ঠিক আছে, এখন এখানেও ক্যারেক্টারিস্টিক্স আছে, ক্যারেক্টারিস্টিক্স গুলো এখানেও আছে, বাট আমার পার্থক্যটাই করতে হবে একটু ডিসক্রিপশন। এখানে যাদের আরো জানার ইচ্ছা ইঞ্জিন সম্পর্কে তারা এটা দেখতে পারেন। এরপরে হচ্ছে এই যে আমরা অটো সাইকেল বা কনস্ট্যান্ট ভলিউম সাইকেল, এটা নিয়ে আমরা এই ক্লাসে আর আমরা পড়াইলাম না। ঠিক আছে, এই ক্লাসে না পড়ানোর রিজন হচ্ছে পার্থক্যটার ভিতরে আমাদের পুরো ইঞ্জিনের একটা সামারি কিন্তু হয়ে গেল। আমরা নেক্সট ক্লাসে মিডের আগে যদি পড়ানোর সময় পাই তখন অটো সাইকেল আর ডিজেল সাইকেলটা পড়াবো। ঠিক আছে, অটো সাইকেল ডিজেল সাইকেল পড়াইলেই হচ্ছে আমাদের আইসি ইঞ্জিন শেষ হয়ে যাবে। পরবর্তী যে জিনিসগুলো, এই যে এখানে যে জিনিসগুলো আছে সেইগুলো হইতেছে যারা মেকানিক্যাল নিয়ে পড়াশোনা বা অটোমোবাইল নিয়ে পড়াশোনা করে তাদের জন্য দরকার, আপনাদের জন্য ততটাও দরকার না, জানলেও হবে। একটা হয়তো বা সর্বোচ্চ সুপার চার্জার আর টার্বো চার্জারের পার্থক্যটা করতে পারি, যেটা আমাদের বেসিক একটা নলেজ থাকা উচিত সবার। আজকে তাহলে এই পর্যন্ত থাক, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।